কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের ঘটনায় দেশজুড়ে চলছে তীব্র সমালোচনা। শনিবার 28 জুন রাতে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। 51 সেকেন্ডের ওই ভিডিওতে নির্যাতনের বিভীষিকাময় চিত্র দেখে বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঘটনার প্রতিবাদে ফেসবুক জুড়ে চলছে উত্তাল প্রতিক্রিয়া। এ ঘটনায় ফেসবুক লাইভে এসে ক্ষোভ জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেল। প্রায় 13 মিনিটের লাইভটিতে পাভেল ধর্ষকদের একমাত্র শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করেন। একাধিকবার অভিনেতার মুখে শোনা যায়, ধর্ষকদের ফাঁসি দিন, ধর্ষকদের মেরে ফেলুন। এছাড়া দেশের বর্তমান পরিস্থিতি আগের চেয়েও খারাপ বলে উল্লেখ করেন তিনি। পাভেল বললেন, যারা ধর্ষণটা করলো কুমিল্লা মুরাদনগরে বা যারা ভিডিওটা করলো, সেনাবাহিনীর কাছে আমার অনুরোধ, বা যারা এখন দায়িত্বে আছেন বা যারা ক্ষমতায় আসার চেষ্টা করছেন, এই নমুনা আপনাদের? সাধারণ ছাত্ররা যারা এত কিছু করলো, এই নমুনা দেশের? এই যে পৈশাচিক ঘটনাটা ঘটালো মুরাদনগর কুমিল্লায়, এদের জনসম্মুখে ফাঁসি বা ক্রসফায়ার করা হোক, এদের প্রকাশ্যে নিয়ে আসা হোক, এদের পরিবারকে নিয়ে আসা হোক সামনে। গণ অভ্যুত্থানে সমর্থন দেওয়াটা ভুল ছিল উল্লেখ করে পাভেল বলেন, স্বৈরাচারের চেয়ে ধর্ষণকারীরা খারাপ। আমার তো মনে হচ্ছে, এখন বলতে বাধ্য হচ্ছি, এটা তো আরও খারাপ হয়ে গেল। এখন দেশের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। ভুল করছি, এখন তো মনে হচ্ছে ভুল করছি ভাই, ভুল করছে সবাই। ধর্ষণকারীদের মেরে ফেলার দাবি জানিয়ে পাভেল বলেন, আপনারা ধর্ষকদের মেরে ফেলেন, সম্পত্তির জন্য ভাই ভাইকে মেরে ফেলে, বাবা ছেলেকে মেরে ফেলে। তাহলে যারা ধর্ষক কাজটা করছে তাদের মা বাবা যদি বেঁচে থাকে, মা বাবা ভাই বোন যদি থাকে, আপনারা কাজটা করেন। যদি আপনাদের সন্তান যারা কাজটা করছে, পারলে ওদের মেরে ফেলেন। লাইভের শেষ দিকে পাভেল বলেন, সবার ঘরেই মা বোন আছে, যারা কিছু হলে শাহবাগে চলে যান দাবি নিয়ে, তারা সবাই মিলে আরেকটা জনসমুদ্র হোক, ধর্ষণের বিচার ফাঁসি, এদের মেরে ফেলেন, এদেরকে মেরে ফেলেন, শুধু এটুকুই বলবো। 24-এর গণ অভ্যুত্থানে ছাত্রনেতাদের নাম উল্লেখ করে পাভেল জানান, যদি তারা এখন আওয়াজ না তোলে, আবারও মাঠে না নামে, তাহলে ধরে নেওয়া হবে যে নিজেদের স্বার্থে আন্দোলন করেছেন তারা। এরপর নিজের মায়ের জন্য দোয়া চেয়ে লাইভ শেষ করেন পাভেল। অভিনেতার মা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন, তার অপারেশন হওয়ার কথা লাইভে জানিয়েছেন পাভেল।